ঠাকুরের দ্বিতীয় জন্ম মহোৎসবের পুঙ্খানুপুঙ্খ বিবরণ শ্রীরামকৃষ্ণ কথামৃতে লিখিত হইয়াছে। পুনরুক্তির ভয় তাহা বিস্তৃত করিতে চাহি না, শুধু তাহাতে যেটুকু বাদ পাই নাই, অথচ লাটু মহারাজ যাহা আমাদের বলিয়াছেন তাহাই লিখিতে হইতেছে। এই দেখবেন শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব এটা একটা খুব ইউনিক আইডিয়া, পাবলিক সেলিব্রেশন। এটা হচ্ছে কথা, এটা খুব একটা ইউনিক আইডিয়া আমাদের জীবনের মধ্যে আছে। সেটা হলো এই, আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসবে অনেকেই এসে উঠতে পারতেন না, এবং এসে উঠতে পারতেন না বলেই শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসবের পরের যে রবিবারটা, সেই রবিবার যেটা ছুটির দিন থাকতো, সেই দিনে সবাই এসে উপস্থিত হতেন, এবং সেই দিন উপস্থিত হওয়ার ফলে সবাই আনন্দ করতেন, হৈ হৈ করতেন, এবং সারাদিন কীর্তন আদি নানা রকমের চলতো, এই সমস্ত হতো। ঠাকুরের সেই রকম একটি এখনো যার প্রচলন এখনো আছে। ঠাকুরের যেদিন জন্মতিথি উৎসব সেদিনকে একটা উৎসব হয়, এবং জন্ম মহোৎসব সেদিনকে একেবারে আনন্দের হৈ হৈ। সেই সময় যা যা হতো ঠিক তাই তাই হতো। শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পর জন্ম মহোৎসবে মাস্টারমশাই এই পুঁথিকার কথামৃতকার পুঁথি পড়েছিলেন স্বামীজির আদেশে। এখনো সেইটি, ওই প্রথাটি এখনো চালু আছে, এখনো সেটি হয়ে থাকে। সেদিন ঠাকুর আমায় গঙ্গা থেকে জল তুলে আনতে বললেন। মাত্র এক কলসি জলে তিনি আস্নান করলেন। আস্নান করে তিনি মায়ের মন্দিরে গেলেন। আমাদের তখন রান্নার জোগাড় দিতে হয়েছিল। প্রায় 100 থেকে 150 লোক খেয়েছিল। সেদিন কোন্নগর থেকে মনমোহন বাবু কীর্তনের দল এনেছিলেন। তাদের সাথে ঠাকুর খুব কীর্তন করেছিলেন। আমাদেরও তিনি যোগ দিতে বলেছিলেন। সেবার পঞ্চবটিতে গান হয়েছিল। সেদিন ঠাকুর বলেছিলেন তিনি শুধু সন্ন্যাসী নন, তিনি সন্ন্যাসীর রাজা। সেদিন খাওয়া দাওয়া পর যা বেঁচেছিল সব গরিবদের দেওয়া হলো। এর মধ্যে রাখাল ভাইয়ের একদিন দক্ষিণেশ্বরে অসুখ করে। তাতে উনি রাখালকে বলেছিলেন, ওরে জগন্নাথের প্রসাদ খা, তাহলে তোর অসুখ সেরে যাবে। জগন্নাথের প্রসাদে এমন গুণ, তোমরা জগন্নাথের প্রসাদকে মানো না। আর তিনি সকলকে বলতেন খাবার আগে 2-1 দানা মহাপ্রসাদ খাবে। প্রথম বছর জন্মোৎসব এই অল্প জলে স্নান করা, তার মূল কারণ হচ্ছে ঠাকুরের যে সময় জন্ম মহোৎসব হয় সেই সময় তখনও শীতকাল থাকে, এবং এই শীতকাল থাকার জন্য ঠান্ডা থাকে। এই কারণে ঠাকুরের খুব ঠান্ডা লেগে যেত। শেষের দিকে ঠাকুরের যখন গলা ব্যথা শুরু হয়েছিল, তখন এই গলা ব্যথা হওয়ার জন্য ঠাকুর স্নান করতে পারতেন না, তাই অল্প জলে স্নান করতেন। অল্প জলে বর্ণনা আছে যে রামবাবুর স্ত্রী তিনি ওই হলুদ রঙের কাপড় চুপিয়ে দিয়েছিলেন, বাসন্তী রঙে সেই কাপড় চুপিয়ে দিয়েছিলেন, সেইটিকে ঠাকুর পরেছিলেন, এবং নানা রকমের খাবার দেওয়া হয়েছিল। ঠাকুরকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। তারপরে এই কীর্তন, তখনকার দিনে ভাবুন 100 থেকে 150 জন লোক দক্ষিণেশ্বরে এসেছিল। শ্রীরামকৃষ্ণদেবকে তখনও সবাই চেনে না, খুব অল্প কয়েকজন চেনে, কিন্তু তার জন্ম মহোৎসবে 100 থেকে 150 জন মানুষ এসেছিলেন, এবং তারা দুপুরে প্রসাদ পেয়েছিলেন। কোন্নগর থেকে মনমোহন বাবু কীর্তনের দল এনেছিলেন। ঠাকুর সকলের সঙ্গে কীর্তন করেছিলেন, অন্যান্যদেরও সেই কীর্তনে যোগ দিতে বলেছিলেন। এখানে সেদিনকে ঠাকুর নিজের আত্মপরিচয় সম্পর্কে বলেছিলেন। তিনি শুধু সন্ন্যাসী নন, তিনি সন্ন্যাসীর রাজা। সেদিন খাওয়া দাওয়ার পর যা বেঁচেছিল তা গরিবদের দেওয়া হয়েছিল। এই সন্ন্যাসী নন, সন্ন্যাসীদের রাজা। এই সন্ন্যাসীদের রাজা বলতে ঠাকুর কি বোঝাতে চাইছেন? আমাদের সন্ন্যাসীদের রাজা বলা হয়, সে হলেন শিব। শিব হলেন সন্ন্যাসীদের রাজা। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। তিনি জগৎ কল্যাণের জন্য মানুষের মতো হয়ে এসেছেন, তার এই স্বরূপটি তিনি প্রকাশ করেছিলেন সেদিনকে। এই যে সন্ন্যাসী নন, সন্ন্যাসীদের রাজা, এই কথাটা বলার অর্থ হচ্ছে এই যে তিনি মানুষের মাঝখানে ভগবানের কল্যাণকারী রূপটিকে প্রকাশ করেছিলেন। কি কল্যাণকারী রূপ? অনেকগুলো রূপ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে ধর্ম নিয়ে আমাদের যে দ্বন্দ্বের কারণে আমরা ভগবানের সমীপবর্তী হতে পারছিলাম না, সেই দ্বন্দ্বের অবসান করা, নম্বর 1। নম্বর 2, আমাদেরকে নিজেদের ধর্মপথে থেকে ঈশ্বর লাভ করার পথ তিনি আমাদের বলে দিয়েছিলেন। 3 হচ্ছেন
আমাদের পক্ষে, এই সাধারণ মানুষের পক্ষে সেই পুরাতন সময়ের মতো দীর্ঘ সময় জপ ধ্যান পুরস্চরণ এগুলো করা সম্ভব না। মানুষের ভেতরে, মানুষের মাঝখানে ঈশ্বরকে দেখা এবং মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান আছে এই বোধ করে শিবজ্ঞানে জীবসেবা এই প্রথাটির কথা বলেছিলেন। আর থেমে থাকার কথা তিনি বলেননি। তার গল্পগুলোর ভেতরে এটি আছে, অনওয়ার্ড অনওয়ার্ড। আমাদের উপনিষদ যেরকম বলেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত। আমরা অনেকেই উঠি, অনেকেই জাগি, কিন্তু শেষ অব্দি যতক্ষণ না বস্তু লাভ হচ্ছে ততক্ষণ অব্দি থেমে থেকো না, এই কথাটা যেটা, এইটা মেনে উঠতে পারি না। এটা আমাদের একটা খুব বড় সমস্যা। আমরা উঠি, জাগি, চেষ্টা করি, সবই করি, কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি। তিনি তার সমস্ত 12 বছরের দীর্ঘ সময়টা ধরে দেখিয়ে করেছেন এবং বলছেন, আজকেই দুটি ছেলে আমাদের এখানে এসেছে, অল্প বয়সী ছেলে, কগনিজেন্টে চাকরি করে, কেউ ক্যাপজেমিনিতে চাকরি করে। তাদের মনে হচ্ছে কয়েক বছর ধরে তাদের পে প্যাকেজ বাড়ছে না, তারা এক জায়গায় আছে, কিছুতে এগিয়ে যেতে পারছে না, আর বহু জায়গায় চেষ্টা করছে, কোথাও সাকসেসফুল হচ্ছে না। একটা ড্রাউজিনেস, একটা কিরকম ডিপ্রেশন, একটা এরকম। আগেকার দিনে যখন আমরা ফ্লপি ব্যবহার করতাম, সেইখানে থাকতো যে এই জায়গাটার মধ্যে পড়ে গেলে সেইখানে প্রোগ্রামটা কিছু দেখা যাবে না, সেরকম ডার্ক স্পেসের মধ্যে পড়ে গেছেন। এটা কিন্তু নয়, আমাদের নিরন্তর চেষ্টা করে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ আমাদের একটি খানদানি চাষার গল্প বলেছিলেন। খানদানি চাষা কি করেন? খানদানি চাষা নিরন্তর চেষ্টা করতে থাকেন এবং নিরন্তর চেষ্টা করতে করতে যতক্ষণ না পর্যন্ত অভীষ্ট লাভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সেই চেষ্টায় কোনো রকম ত্রুটি হয় না, কোনো রকমেরই তারা ত্রুটি করেন না। এটা হচ্ছে কথা। কিন্তু এই আমরা সবই হই, আমরা কিছুতেই খানদানি চাষা হয়ে উঠতে পারি না। তিনি আমাদের কাছে সেই আমাদের জীবনের কল্যাণ স্বরূপ হয়ে এসেছিলেন, আমাদেরকে দেখানোর জন্য যে জীবন কেমন হওয়া দরকার, কিরকম ভাবে চলতে হবে, এই কথাগুলি তিনি আমাদের কাছে খুব পরিষ্কার করে বলেছিলেন। দ্বিতীয় কথা বলছেন যে দেখুন, এই খাওয়া দাওয়ার কোনো নষ্ট কিছু হলো না, সব বিলিয়ে দেওয়া হলো। এরপরে জগন্নাথের মহাপ্রসাদের কথা তিনি বলছেন। ঠাকুর নিজে রোজ আটকে প্রসাদ খেতেন। জগন্নাথের যে অন্ন প্রসাদ, সেটি শুকিয়ে রাখা হতো, রেখে পাওয়া যায়। আপনারা যখন জগন্নাথের পুজো দেন দেখবেন এটা রঙিন কাপড়, খুব সম্ভবত পার্পল কালার বা ওই রানী কালারের ইয়েতে একটা কাপড়ের থলিতে সেলাই করা জগন্নাথের আটকে প্রসাদ পাওয়া যায়। এবং সেই আটকে প্রসাদ খাওয়ার কথা আমাদের এটা ট্র্যাডিশনের মধ্যে আছে। বৈষ্ণবদের ভেতরে ভীষণ ট্র্যাডিশনের মধ্যে আছে। ওরা একাদশী করার পর দ্বাদশীর যে পারণ করেন, সেই পারণটা সবসময় জগন্নাথের আটকে প্রসাদ দিয়ে করেন। আটকে প্রসাদ খেয়ে তারা সেটি খান। এটি খুব পবিত্র। রাজাবার যে শরীর খারাপ করছে, ঠাকুর বলছেন যে জগন্নাথের প্রসাদ খেতে, প্রসাদের গুণে ভগবান যে খেয়েছেন তার স্পর্শে সেটি পবিত্র হয়ে গেছে এবং সেই পবিত্র বস্তুটি গ্রহণ করলে তার শরীরও সুস্থ হয়ে যাবে। অন্নপূর্ণা পূজায় আমাদের সব সুরেশ মিত্তিরের বাড়িতে নিমন্ত্রণ হতো। সেখানে উনি বছর 3 গিয়েছিলেন। সুরেশবাবু ঠাকুরকে খুব আদর যত্ন করতেন, বাকি খাওয়াতে খুব দেরি করতেন। তাই একবারের পূজায় বলেছিলেন, দেখো, অন্নপূর্ণা যার ঘরে আসেন সেদিন তার ঘরে অন্নের অভাব হয় না, সবাই পেট ভরে খেতে পায়। কিন্তু কেউ পায় ক্ষীরের সময় খেতে, আর কেউ পায় সেই রাত ভিতে খেতে। যে ক্ষীরের সময় পেলে সে ভাবলে মায়ের কৃপা হয়েছে, আর যে ক্ষীরের সময় পেলে না সে মনে করলে মায়ের কৃপা আর হলো না। যেন মা সবাইকে ঠিক দিচ্ছেন, যার যখন দরকার পড়ছে সেইভাবেই মা কৃপা বুঝে নিচ্ছে গো। এই যে কৃপা আমরা সবার কাছেই পাচ্ছি, কিন্তু আমরা সেটা সবসময় মনের ভেতরে অনুভব করতে পারি না। সেদিনকে একজন লিখেছিলেন, এত জপ ধ্যান করলাম, এত কিছু করলাম, ভগবানের কৃপা অনুভব করতে পারলাম না। শ্রী শ্রী মায়ের একটি চিঠির কথা আমার মনে পড়ে। এক সাধু উত্তর কাশী থেকে লিখেছেন যে এত জপ ধ্যান করলাম, তবু কেন ভগবানের কৃপা লাভ করতে পারছি না। মা বললেন লিখে দিতে যে যুগ যুগান্তর থেকে ঋষি মুনিরা তপস্যা করে তাকে পায়নি, আর তুমি এই কয়েক বছরের সাধনাতেই পেয়ে যাবে। ভগবানকে ডেকে যাওয়াটা আমাদের কাজ। আত্মস্থানন্দে যে আমাদের একটা কথা বলতেন, ভগবানকে ডেকে যাওয়াটা আমাদের কাজ, কৃপা বিতরণের কাজ হচ্ছে ঈশ্বরের। আমি যদি আমার ডেকে যাওয়ার কাজটা ছেড়ে দিয়ে
ভগবানের কৃপা বিতরণের থেকে কাজটিতে অংশগ্রহণ করবার চেষ্টা করি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এর মধ্যে সংযুক্ত হতে পারবো না। এটা হচ্ছে কথা, এটা বুঝতেই হবে। এই কৃপা বিতরণটা, আমাদের কৃপা বিতরণ, এটা তাঁর কাজ। আমার কাজ ডেকে যাওয়া, আমার কাজ নিরন্তর তাকে ডেকে যাওয়া। ওই যে একটা গান আছে না, কোথাও ভাবো দ্বারা দুর্গতি হারা, কতদিনে তোমার করুণা হবে। এই আকুতিটা আমাদের থাকা দরকার, কতদিনে তোমার করুণা লাভ করব। কিন্তু তাকে ডাকাটাই আমাদের কাজ। এই ডাকাটা যদি আমরা ঠিকঠাক মতো না করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে আর আমরা কিছু করে উঠতে পারবো না। এটা হচ্ছে কথা। এইটা, এই যে মায়ের কৃপা, অন্নপূর্ণার কৃপা, এটা মায়ের কৃপায় কখনো অন্ন শূন্য হয় না। এই কথাটা খুব সত্যি। আমরা আমাদের অন্নপূর্ণা পূজার সময় দেখেছি, আমাদের বেলুর মঠ থেকে দুটো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে মাকে 5 রকম অন্ন দেওয়ার কথা। সাদা ভাত, ঘি ভাত, খিচুড়ি, পায়েস আর দই ভাত, এই 5 রকমের অন্ন দেওয়ার কথা বলা হয়েছিল মাকে। আর আরেকটা জিনিস বলা হয়েছিল যে কেউ যেন অভুক্ত না ফেরে। এটা আমাদের একজন সাধুর কাজই হচ্ছে দেখা। অনেক সময় আমরা গাড়িতে করে নিমন্ত্রণ রক্ষা করতে আসি, আমরা ভুলেই যাই গাড়ির ড্রাইভারের কথা। নিজেরা প্রসাদ প্রসাদ পেয়ে ফিরে যাই, গাড়ির ড্রাইভার যেমনি গাড়িতে বসে থাকেন ঠিক সেই রকম ভাবেই গাড়িতে বসে থাকেন। আমাদের সাধুদের এইটা একটি বড় কাজ হচ্ছে, প্রত্যেক অতিথি যখন আসছেন তার সঙ্গে টোটোওয়ালা বা অটোওয়ালা বা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যিনি আসছেন, আমাদের এখানে তো গাড়ি করে বড় একটা কেউ আসে না, তাদেরকে ধরে নিয়ে গিয়ে প্রসাদ খাওয়ানো, এটাও একটা কাজ যাদেরকে আমরা সব সময় ভুলে যাই। কেউ যেন অভুক্ত না থাকেন, সবাই যেন প্রসাদ পান। ঠাকুর বলছেন মায়ের কৃপা সবসময় হবে। কেউ খিদের সময় পাবে, কেউ বেলা প্রহরে খেলে পাবে, কিন্তু সবাই তার কৃপা অনুভব করতে পারবে। জানো, দশহারার দিন হামনে সব উনি গঙ্গা পূজা করতে বলতেন। রাখালকে বললেন, গঙ্গা মাই সাক্ষাৎ দেবী, আজকে তার পূজা করতে হয়। রাখাল ভাই গঙ্গা মাইকে তখন দেবী ভাবতেন না। তাই না শুনে ঠাকুর একদিন একটি ঘটনা বললেন। এটি ঠাকুরের সাধন অবস্থায় দৃষ্ট ঘটনা। একদিন তিনি পোস্তার ধারে বেড়াচ্ছেন, বেড়াতে বেড়াতে তার মনে হলো গঙ্গা মাই দেবী কিনা। এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব শাঁখের আওয়াজ হচ্ছে, কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল। অমনি দেখলেন কি একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে, আর তার পিছু পিছু এক দেবী চলেছে। এইসব দেখার পর তার মনে আর কোনো সন্দেহ রইল না। ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড় আশ্চর্য হয়ে গেলেন। বললেন, আমাদের অত শত জানা নেই, আমরা জানি গঙ্গা তো নদী, স্রোতের জল, মাঝি মাল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে। রাখাল ভাইয়ের এই কথা শুনে ঠাকুর খুব রাগ করলেন। বললেন, খবরদার, গঙ্গায় কখনো বাহ্যে প্রস্রাব করবি না। সেই অবধি রাখাল ভাইকে আর কখনো গঙ্গার ধারে শৌচ করতে দেখিনি। এই গঙ্গা মাই বিশেষভাবে তার ঠাকুর পূজা করতে বলেছেন, তার পার্শ্বদরাও পূজা করতেন। শ্রী শ্রী মায়ের ভীষণ রকমের গঙ্গাবাই ছিল। আমাদের বেলুর মঠে রীতি আছে, যেমন দশহারার দিন পুজো হয়, সেরকম তো গঙ্গার মধ্যে একটা ছোট্ট মঞ্চ করে পুজো হয়। আস্তে আস্তে গোটা ফল নিবেদন করা হয় মা গঙ্গার কাছে। যত ফল দেওয়া হয় সব মা গঙ্গাকে নিবেদন করা হয়। সাধুরা গঙ্গায় নেমে যান এবং গঙ্গা থেকে সেই প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খান, সেইগুলো নিয়ে আসা হয়। আরো একটা কাজ থাকে, সেটা হচ্ছে বেলুর মঠে, এটা আপনারা অনেকেই জানেন না, শ্রী শ্রী ঠাকুরের পূজা হয়ে গেলে ঠাকুরের যিনি পূজারী তিনি প্রত্যেক দিন গঙ্গা পুজো করেন। এটা স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ চালু করেছিলেন। তিনি বরানগর মঠ থেকে রোজ ওই পুষ্পপাত্রে অবশিষ্ট ফুল, চন্দন, বেলপাতা, তুলসী, দূর্বা সব নিয়ে হেঁটে আসতেন গঙ্গার ধারে, এসে ঘাটে পুজো করতেন এবং পুজো করে সেই গঙ্গার জলে শেষকালে সেই থালা বাটি সব ধুয়ে নিয়ে আবার ফেরত যেতেন। এখনো বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের নিত্য পূজার পরে তিনি পূজারী, তিনি স্বামীজির ঘাটে নেমে গঙ্গা পুজো করেন। গঙ্গা পূজার দিন, দশহারার দিন বিশেষ পুজো হয়। সেদিনকে মা গঙ্গার পূজা হয়, মা গঙ্গার আরতি হয়, মা গঙ্গার স্তব স্তুতি গান, এবং সাধুরা জোর দেন সবাইকে গঙ্গা স্নানে। এইটা হচ্ছে কথা। মা গঙ্গার প্রকাশ, এটা আমাদের পরম্পরা এসে গেছে। এই পবিত্রতা, পাবনী শক্তি,
এটা নিয়ে একটি ভারী সুন্দর কথা আছে। স্বামী মাধবানন্দজি এবং খুব সম্ভবত মায়েরই শিষ্য রাসবিহারী মহারাজ, মাধবানন্দজি মায়ের বাড়িতে এসেছেন, বাগবাজারে মায়ের বাড়িতে এসেছেন প্রণাম করতে, এবং তিনি উকিলের কাছে যাবেন, উকিলের সঙ্গে দেখা করতে যাবেন। আর রাসবিহারী মহারাজ ডাক্তার দেখাতে কলকাতায় এসেছেন তার সেবকের সঙ্গে। তারা দুজনেই বেরিয়েছেন, দুজনে মিলে হেঁটে যাচ্ছেন। মাধবানন্দজি টুবি বাস, এখন আর নেই, আগে বাগবাজার থেকে ছাড়তো দোতলা বাস, সেই বাসে করে তিনি আসবেন মানিকতলায় এই উকিলের সঙ্গে দেখা করতে। মাধবানন্দজিকে রাসবিহারী মহারাজ বলছেন যে এই এখন বুঝেছ নির্মল, এখনকার ছেলেদের কিরকম ভাগ্য, আমরা যখন এসেছি পূজা জপ ধ্যান এইসবই দেখেছি, আর এখন ওরা এসে কি দেখছে, টেবিল চেয়ার কাগজ কলম টাইপরাইটার মেশিন। মাধবানন্দজি প্রথমে বোঝার চেষ্টা করলেন, তারপরে বললেন যে যার যেরকম কপাল সে সেরকম দেখবে। তখনও যখন অনুযোগ করছেন তখন মাধবানন্দজি থেমে গেলেন। মাধবানন্দজি খুব জোরে জোরে হাঁটতেন, আচমকা তার হাঁটা থামিয়ে তিনি থেমে গিয়ে বললেন, টুবি বাসটা দাঁড়িয়ে আছে, ছাড়বে। তিনি তাকে বললেন, তবে বলি রাসবিহারীদা, গঙ্গাকে স্পর্শ করবার জন্য, গঙ্গার এই যখন বেরোচ্ছে গঙ্গোত্রী থেকে, তার জল যেরকম পরিষ্কার স্বচ্ছ, যখন সেই গঙ্গার জল বেলুড় মঠের সামনে দিয়ে বয়ে যায় তখন তার জল পবিত্র, অত অস্বচ্ছ নয়, খোলা নোংরা হয়ে গেছে। কিন্তু গঙ্গার জলে সেই পাবনী শক্তি এক, সেই যেমন ওখানেও আছে গঙ্গোত্রীতে যে পাবনী শক্তি, এই শক্তিও তাই। ঠিক সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গা প্রবাহিত হয়ে আছেন। সেই ভাবগঙ্গাকে, গঙ্গাকে স্পর্শ করার জন্য গঙ্গোত্রী থেকে সাগর অবধি স্পর্শ করতে হবে না, যেখানেই স্পর্শ করা যাবে সেখানেই সেই পবিত্র ভাবটি আসবে। গঙ্গার এটি হচ্ছে ভাব, এই পাবনী শক্তিটা ইম্পর্টেন্ট। শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গা ঠিক সেই রকম, যেভাবেই আমরা পাই না কেন সেইভাবেই পবিত্র, এবং সেইভাবেই আমার জীবনকে প্রভাবিত করতে পারে, আমার জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। এইটির কথা মাধবানন্দজি বললেন। আসি রাসবিহারীদা বলে মাধবানন্দজি টুবি বাস স্ট্যান্ডের দোতলার যে সিঁড়ি সেইটা ধরে উঠে পড়লেন এবং বাস চলতে শুরু করলেন। রাসবিহারী মহারাজ তার সেবককে বলেছিলেন, দেখেছিস কি মেধা, কি সুন্দর তার ভাবনা চিন্তা। এই মা গঙ্গাকে আমরা সবসময়, মা গঙ্গার এত ইম্পর্টেন্স, তার কারণ হচ্ছে মা গঙ্গার নামেতেই পবিত্রতা, পাবনী শক্তির কারণে। তাকে স্মরণ করলে, তাকে চিন্তা করলে আমাদের দেহ মন পবিত্র হয়ে যায়। সেই বছর আমি ঠাকুরের সঙ্গে প্রথম পেনিটি মহোৎসবে যাই। আমি রাখাল ভবনাথ আর সব রামবাবুর গাড়িতে যাই। আরো আরো ভক্তরা গিয়েছিলেন। সেখানে তোমাদের নবদ্বীপ গোসাইকে দেখি, তার সাথে ঠাকুর কীর্তন করতে লাগলেন। সেবার ঠাকুরের ভাব সমাধি থেকে আমাদের ডর লেগেছিল, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছিল, মুখ চোখ বুক সব একরকম লাল হয়ে গেছিল, হাতের চেটো পর্যন্ত লাল হয়ে গেল। ওনার এমন ভাব থেকে সবাই তার পায়ের ধুলো নেবার জন্য কাড়াকাড়ি লাগিয়ে দিলে, বাকি আমাদের বড় মুশকিল হলো। ঠাকুরকে সবাই ছুঁতে চায়, আমরা তাদের ছুঁতে বারণ করি, কেউ শুনে না। এ নিয়ে বহুত গন্ডগোল হতে থাকলো। রামবাবু বললেন, ওরে লেটো, ছেড়ে দে, লোকেরা সব ওনাকে ছুঁয়ে ধন্য হোক। বাকি রামবাবুর কথা আমি শুনতে পারলাম না। আমি তো দেখেছি সমাধির সময় কেউ তাকে ছুলে তার কেমন কষ্ট হতো। রামবাবু আমায় বারে বারে এই কথা বলতে লাগলেন। আমি রাখাল ভাইকে আর ভবনাথ ভাই তিনজনে মিলে ঠাকুরকে সেখান থেকে নিয়ে বৈঠকখানায় নিয়ে গেলাম। বাকি লোকেরা কি শোনে? ওনাকে যখন নিয়ে যাচ্ছি তখনও তার পায়ে হাত দেবার চেষ্টা করছে। শেষে রামবাবু কি করলেন জানো? এক মুঠো ধুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে সকলকে দিতে লাগলেন, তবে তাকে বাইরে আনতে পারি। এর পরের বছর আমি সেখানে গিয়েছিলাম, বাকি এবার নৌকা করে গিয়েছিলাম। সেবারে শ্রীশ্রীমাকে নিয়ে যাওয়ার কথা হয়, মা আমাদের সঙ্গে যেতে চাইলেন না। এই না দেখে ঠাকুর তার অর্থাৎ শ্রীশ্রীমায়ের ভারী সুখ্যাত করতে লাগলেন। বললেন, কেমন বুদ্ধিমতী দেখেছো, পাছে কোনো কথা উঠে তাই নিজেই যেতে চাইল না। সেবার ঠাকুর সবার সাথে প্রসাদ পেলেন। ঠাকুর প্রসাদ পেয়ে দুহাত তুলে নাচতে লাগলেন। ছোট্ট ছোট্ট ছবি, এই ছবিগুলো আমরা কোনো জায়গায় খুঁজে পাই না বড় একটা। এই কারণে এই স্মৃতি কথাগুলো পড়া খুব জরুরি। যারা খুব কাছ থেকে ঠাকুরকে দেখেছেন বা পার্শ্বদের দেখেছেন
তারা এই ছবিগুলোর বর্ণনা করেন। আদতে এই ছবিগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবীর কৃপা আমাদের প্রতি। তারা এই সম্পদ বা ধরোহর আমাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন, যাতে এই স্মৃতি পথের মধ্যে দিয়ে আমরা ভগবানের একটা ছবি নিজেদের মনের মধ্যে গেঁথে নিতে পারি। এইটি আমাদের কথা, বারবার আমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট। তারা আমাদেরকে এই পথটি দেখিয়ে দিয়ে গেছেন। সমাধি কেমন হয়, সমাধিস্থ মানুষ কিরকম, ঈশ্বরের সঙ্গে যখন একীভূত হয়ে যান মানুষ, তখন তাকে দেখতে কেমন হয়, কিরকম তার আচরণ হয়। আর ভক্তদের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। একজনের কাছে যে অন্তরঙ্গ বহিরঙ্গ ঠাকুর এই দুটি ভাগ করেছেন, এটি আপনারা অনুভব করতে পারবেন। অন্তরঙ্গ বহিরঙ্গ, কাউকে আমি ছোট করছি না। অন্তরঙ্গ এবং বহিরঙ্গ শ্রীরামকৃষ্ণের যে দুটি ধারা, তাদের শ্রীরামকৃষ্ণের প্রতি দৃষ্টিভঙ্গিটা আলাদা। জীবন জীবন অধিকার এক জায়গায় ব্যবহার করছেন যে শ্রীরামকৃষ্ণের প্রতি মানুষের কিরকম ভাব। মথুরানাথ মনে করতেন জীবন জীবন, একই শব্দের দ্বিত্ব প্রয়োগ। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ হলেন তার সর্বস্ব, প্রাণস্বরূপ, প্রথম জীবনের অর্থ। দ্বিতীয় জীবনের অর্থ হচ্ছে তিনি ছাড়া এই জগৎ সংসারে তার কাছে দামি জিনিস আর কিছু নেই। আমাদের প্রাণ, আমাদের নিজেদের প্রাণ সবচেয়ে বেশি দামি। আমরা যতই বলি না কেন আমাদের সন্তানদের আমরা ভীষণ ভালোবাসি, আমার আত্মজকে আমরা ভীষণ ভালোবাসি, কিন্তু নিজের প্রাণ খুব দামি। আমাদের নিজের প্রাণের মতো দামি জিনিস আমাদের কাছে আর কিচ্ছু নেই। তাই সেইটা হচ্ছে এই দুটি শব্দ দ্বিত্ব প্রয়োগ করে এটা বোঝাতে চেয়েছিলেন। যারা তাকে জীবন জীবন মনে করতেন, তারা চেষ্টা করতেন তাকে কিরকম ভাবে রক্ষা করবেন। আপনারা অনেকেই দেখেছেন প্রেসিডেন্ট মহারাজদের সেবকরা খুব খ্যাক খ্যাক করেন। আমরাও ছেলেবেলায় ভাবতাম এত বকাঝকা করেন কেন। তার কারণ পরবর্তীকালে এখন যখন বুড়ো হয়ে গেছে এখন অনুভব করতে পারি যে এই সমস্ত মহাপুরুষের জীবন থাকাটা খুব জরুরি, শরীর থাকাটা আমাদের জন্য খুব জরুরি। এদের দর্শন করলে এদের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে। এই কারণে তাদের শরীর রক্ষা করার জন্য তার সেবকদের এই নিরন্তর চেষ্টা। তাদেরকে আমরা দেখেছি আমাদের এখানেও যখন ভাইস প্রেসিডেন্ট মহারাজরা দীক্ষা দিতে আসেন, যে মানুষটি রোজ গল্প করেন, রোজ হইচই করেন, আর যে মানুষটি দীক্ষা দেন সে মানুষ দুটি যে এক নন, এটা আমরা বুঝতে পারি। যে আধারের মধ্যে দিয়ে ভগবানের কৃপা এসে পৌঁছয়, সেই আধারটিকে যত্ন করাটা খুব জরুরি। আপনার যে রেইন ওয়াটার পাইপ আছে বাড়ির, সেই রেইন ওয়াটার পাইপটিকে আপনি ঠিকঠাক রাখেন, যাতে জল যেন ছাদে পড়া মাত্র সেটা যেন সেই রেইন ওয়াটার পাইপের মধ্যে দিয়ে নর্দমায় চলে যায়। ছাদে যদি জল জমতে থাকে অথবা রেইন ওয়াটার পাইপ যদি ফুটো হয়ে থাকে, তাহলে সমস্ত ওই দরজা জানলা দেওয়াল সমস্ত খারাপ হয়ে যাবে। ঠিক সেই রকম আমাদের একটা নিরন্তর চেষ্টা থাকে এই ভগবানকে রক্ষা করার। এইখানে দেখাচ্ছেন কিরকম ক্রেজ। আমরা অনেক সময় সর্বপ্রিয়ানন্দজির ক্রেজ দেখে একটুখানি হতবাক হই, সবাই কিরকম করতে থাকে ওনাকে নিয়ে। কিন্তু ঈশ্বরের কৃপা যার ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে, তার ভেতর দিয়ে ঈশ্বরের শক্তি প্রকাশিত হচ্ছে, এবং ঈশ্বরের শক্তি যার ভেতর দিয়ে প্রকাশিত হয় তার ভেতরে এই ক্রেজটা দেখা যাবে। ঈশ্বরের যে আকর্ষণীয় ক্ষমতা সেটি তার কাছে আসবে, এটি রামাশ্যামার কাছে আসবে না। এটি একবারে খুব সত্যি কথা, এটি আমাদের বুঝতে হবে। রামবাবুর দৃষ্টিভঙ্গি যে তিনি তার কাছে এসেছেন আর অতএব তিনি সবাইকে কৃপা করতে বাধ্য, আর তার অন্তরঙ্গের দৃষ্টিভঙ্গি অন্যরকম। তার কৃপা শুধুমাত্র একটা প্রজন্মেই শেষ হয়ে যাবে না, আগামী দিনের যারা প্রজন্ম আছে তাদের জন্য এই শরীরটিকে বাঁচিয়ে রাখা, তাদের জন্য এই শরীরের নানা লীলা তৈরি করা, যাতে সেই লীলা আগামী 1500 বছর স্বামীজির মধ্যে আরো 1500 বছর ধরে মানুষকে নিরন্তর অনুপ্রাণিত করে চলে। মা ঠাকুরানীর বিষয়টা হচ্ছে মায়েরও সেবার যাওয়ার কথা ছিল, ঠাকুর একবারে সোজাসুজি কোন রকম অনুমতি দিলেন না। তিনি বললেন ওর যদি যাবার ইচ্ছা হয় তাহলে যেতে পারে, ওর যদি যাবার ইচ্ছা হয় যাক, কিন্তু আমার অনুমান নেই। মা ভীষণ বুদ্ধিমতী, মা বললেন না না এখন খুব ভিড় হবে, ওই সময় আমার গিয়ে কাজ নেই। পরবর্তীকালে ঠাকুর এই প্রসঙ্গটি তুলে বলেছিলেন, মাকে বলেছিলেন কেমন বুদ্ধিমতী দেখেছো, পাছে কোনো কথা উঠে তাই নিজে নিজেই যেতে চাইলে না। এইটা হচ্ছে কথা। আর ঠাকুর সেবার প্রসাদ পেয়ে
দুহাত তুলে নাচতে লেগেছে। দুহাত তুলে নাচার অর্থটা হচ্ছে এই, তিনি এত আনন্দ তার ভেতরে অনুভব করছিলেন, সেই আনন্দটাকে কিছুতেই আর তিনি তার নিজের ভেতরে গোপন করে রাখতে পারছিলেন না, সেটা যেন ফেটে পড়ছিল। শ্রীরামকৃষ্ণদেব এসেছেন রাজেন্দ্র মিত্রের বাড়িতে, তখন সদ্য সদ্য অন্ধকার হওয়া শুরু হয়েছে। বিকেল হতে হতেই ভক্তেরা এসে দাঁড়িয়ে আছেন। কোনো ভক্ত বাড়ির ভেতর গিয়ে বসেছেন, কেউ ভক্ত বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন। বর্ণনা করা হয়েছে যে দিন শেষ হয়ে গিয়ে আকাশ ক্রমান্বয়ে অন্ধকার হতে আরম্ভ করেছে এবং তার ভেতরে তারকারাজি একটা একটা করে ফুটেছে। কিন্তু আকাশ এবং প্রকৃতির শোভা তখনই সুন্দর হচ্ছে যখন পূর্ণচন্দ্রের আগমন হচ্ছে। পূর্ণচন্দ্রের আগমনের ফলে আকাশ সম্পূর্ণ আলোকিত হয়ে যাচ্ছে, এই ধরাধাম সম্পূর্ণ তার আলোয় আলোকিত হচ্ছে। এমনকি যে তারাগুলো আছে তারাও আলোকিত হচ্ছে এবং তারা মনে করছে তাদের ভেতরে যে আলোক আছে, এই অনুভবটা যেন তারা অনুভব করছে এবং তারাও আলোকিত হচ্ছে। এই সন্ধ্যাকালে ঠাকুর এসে উপস্থিত হলেন। গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন ভক্তদের ভেতরে ভীষণ রকমের আনন্দ। বলছেন ভেতরে বাইরে দুদিকে আনন্দ হচ্ছে। বাইরের আনন্দটা কি? শ্রীরামকৃষ্ণের সে দিব্য রূপ, তার সে দিব্য হাসি, সেইটি দেখে সবাই আনন্দে ফেটে পড়ছে। আর ভেতরের আনন্দটা কি? শ্রীরামকৃষ্ণ যখন শব্দ বলছেন অথবা তার সেই দিব্য রূপ দর্শন করে সেটা হৃদয়ে যখন চিন্তা করছেন, সেই তার আধ্যাত্মিক আনন্দ, শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক প্রভা তাদের হৃদয়কে আলোকিত করছে। এই আনন্দের প্রকাশ, এত আনন্দ তারা নিজেরাও অনুভব করছেন, ভীষণ রকমের আনন্দ, কিন্তু সেই আনন্দ তারা প্রকাশ করতে পারছেন না। পেনিটির মহোৎসবে একবার বৈষ্ণব বিদায়ের সময় ঠাকুর 5 টাকা পেলেন। অন্য সবাই 1 টাকা 2 টাকা পেল, কিন্তু উনি পেলেন 5 টাকা। উনি তো টাকা নিতে চাইলেন না, বাকি কর্মকর্তারা ছাড়লেন না। শেষে রাখালের হাতে টাকা দিলেন। রাখাল ভাই 5 টাকায় 1 ঝুড়ি আম আর 1 ঝুড়ি সন্দেশ কিনে দক্ষিণেশ্বরে এলো। এই না দেখে ঠাকুর রাখালের উপর খুব গোসা করলেন আর রাখাল ভাইকে সাবধান করে বললেন, দেখ এমন কাজ আর করবি নি, তুই নিলে আমার অর্থাৎ ঠাকুরের নেওয়া হলো। পঙ্খী আর দরবেশ কেউ সঞ্চয় করতে নেই। দেখুন কি শক্ত লোক। আর তখন ভাবুন কি ষষ্ঠা গন্ডার দিন, 5 টাকা এখন কিছু হয় না, আইসক্রিমও পাওয়া যায় না। সেদিনকে দেখলাম ওদের ছেলেবেলার আইসক্রিম বিক্রি হচ্ছে, সেইটা একটা গোলার দাম 10 টাকা। আমি মাঝে মাঝে এরকম সব উৎপটাং খাবার খাই, স্কুলগুলো টার্গেট করা থাকে। আমাদের অদ্বৈত আশ্রমের কাছে একটা স্কুল আছে, এই গরমের ছুটি পড়েছে বলে আর পাচ্ছি না খেতে, না হলে ওখানে গোলা আইসক্রিম পাওয়া যায়। একটা গিলাসের ভেতরে একটা গোলা আইসক্রিম দেবে, সেটা হচ্ছে 10 টাকা। আইসক্রিম সেই পুরোনো দিনের, আমরা কত বকুনি খেয়েছি, সেইগুলো ঘষে 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 তারপর একটা কাঠির মধ্যে দিয়ে, তারপরে তার ভেতরে লাল নীল হলুদ সবুজ কমলা নানা রকমের সিরাপ দিয়ে। এখন ইদানিং ভদ্রলোকের মধ্যে একটা গেলাস দেয়, আমাদের ছেলেবেলায় গেলাস ছিল না, আমরা হাতে করেই খেতাম। খুব সাবধানে খেতে হতো, কারণ ওই যে রং যেন জামায় কোথাও না লাগে, জামায় লাগলে খুব মারধর খেতে হবে বাড়িতে গিয়ে। এটা আর এখন কেউ মারধর করার নেই, আর এখন গেলাস আছে, আমরা গেলাসে ফেলে ফেলে খাই। তো সেই এখন দেখুন আমরা ওটা কত 5 পয়সা কি 10 পয়সায় কিনতাম, এখন একটা কেনা হলো, একটা করে কেনা হলো, প্রত্যেকটা দাম 10 টাকা। আমাদের কোয়ালিটি, আমাদের পুরোনো দিনের আইসক্রিম এনেছে, জল আইসক্রিম কমলা আর পার্পল রঙের, সেটার কাঠির দামও 10 টাকা করে, তার কমে কিচ্ছু পাওয়া যায় না। আর এদিকে 5 টাকায় 1 ঝুড়ি আম আর 1 ঝুড়ি সন্দেশ কিনে নিয়ে এলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই বৈরাগ্যটি দেখার মতো। তিনি নেবেন না মানে নেবেন না, সোজা পথে নয়, বাঁকা পথে নয়, কোনোভাবেই নেবেন না, কোনোভাবেই তিনি নেবেন না। এটা বৈরাগ্যের অদ্ভুত রকমের উদাহরণ। দুর্গাপূজার সময় মাস 2 আগে উনি আমাদের নিয়ে একদিন পাথুরে ঘাটার যদু মল্লিকের বাড়ি এলেন। যদু মল্লিককে আমি তার বাগানে দেখেছি, বাকি আগে কোনোদিন তার বাড়িতে আসিনি। তার বাড়িতে তখন শ্রী শ্রী সিংহবাহিনী দেবী ছিলেন, তাই আমাদের নিয়ে দেবী দর্শন করতে এলেন। দেবী দর্শনের পরে তিনি বাবুর অর্থাৎ যদুবাবুর খোঁজ নিলেন। যদুবাবু তখন একখানা লম্বা মার্বেলের টেবিলে খালি গায়ে শুয়েছিলেন। উনাকে দেখতে পেয়ে শেষে যদুবাবু বললেন, এসো এসো ছোট ভট্টাচার্য। যদুবাবু ঠাকুরকে ছোট বাচ্চা বলতেন।
এদিকে তো আর এসো না, মা এসেছেন তাই আমাদের মনে পড়েছেন। তাই তো তুমি এসেছো। যদুবাবুর এই কথা শুনে ঠাকুর বললেন, তুমি কেমন লোক বলো তো, মা এসেছেন, আমাকে কি সে খবরও দিতে নেই? ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন, দেখো ছোট বাচ্চা, তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি রাখতে আর কাউকে তো দেখিনি। পরশু মা এসেছেন, মা আসতে না আসতে তুমি এসে হাজির। তোমায় জানাবার সময় পেলুম কোথায়? ঠাকুর হাসতে হাসতে, তাই তো বটে, এখন মায়ের প্রসাদ কিছু আনাও। অমনি মুখে কি ফেরাতে আছে? যদুবাবু সেইভাবে শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন। তুরন্ত সে প্রসাদ নিয়ে এলো। উনি সেই দোরগোড়ায় দাঁড়িয়ে রইলেন, আর সেখান হতে প্রসাদ পেয়ে যেই গাড়িতে উঠতে যাবেন এমন সময় যদুবাবু বললেন, কই মায়ের সঙ্গে দেখা করলেন না? এ কথা শুনে ঠাকুর সেখান হতে ডাকতে লাগলেন, কই গো যদুর মা, এক গ্লাস জল দাও না। ঠাকুরের গলার আওয়াজ শুনে যদুর মা নিচে নেমে এলো। ঠাকুর তার হাতে হতে এক চুমুক জল খেয়ে গাড়িতে উঠলেন। গাড়িতে আর সব ভক্তেরা ঠাকুরকে বললেন, আপনি মশাই এমন বড় লোকের বাড়িতে আর আসবেন না। এরকম লোকের কাছে আসেন কেন? আপনাকে এরা বসতে পর্যন্ত বললে না। এরকম লোকের বাড়িতে এসে খামকা কেন অপমান হওয়া? ভক্তদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন, ওগো, ওরা সারাক্ষণ বিষয় নিয়ে পাগল। ওরা যে এত বিষয় চিন্তার মাঝেও দেবীর পূজা করছেন, এই তো যথেষ্ট। তোমরা তো তাও করো না। ও যদুবাবু আমাকে বসতে বললো না, কি বললো না, তাতে তোমাদের কেন মাথা ব্যথা? ওদের মনের অবস্থা তোমরা কি বুঝবে? এসেছিলে ঠাকুর দেখতে, প্রসাদ পেলে, এই তো যথেষ্ট। এমন সময় ঠাকুরের প্রসাদ দেয় কে? তোমরা কি কর্তা দেখতে গিয়েছিলে যে বসতে বলেনি বলে অভিমান করেছ? ভক্তদের মধ্যে যারা যদুবাবুর সম্বন্ধে বলছিলেন তারা ওনার অর্থাৎ ঠাকুরের এই কথা শুনে চুপ করে গেলেন। ঠাকুর এইরকম করে সব আমাদের বিড়ে নিতেন। বলতেন, সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে। কেউ মানলে কি মানলে না, এসব দেখলে চলবে না। যদুবাবু সম্বন্ধে নানা প্রসঙ্গ লাট্টু মহারাজ আমাদের নিকট ভিন্ন ভিন্ন সময় বলেছেন। এটা হচ্ছে যদু মল্লিকের বাড়িতে সিংহবাহিনী। আপনারা যারা দর্শন করেননি অবশ্যই দর্শন করবেন, অপূর্ব সেই মূর্তি। বাগবাজারে শ্যামবাজারে 5 মাথার মোড়ে যে ট্রাম ডিপো আছে, শ্যামবাজার ট্রাম ডিপো, সেই ট্রাম ডিপোর পাশে একটি মল্লিক বাড়ি আছে। আমি কখনো আমার জীবনে ছোট থেকে ধাড়ি হয়ে গেলাম, কখনো পর্যন্ত সেই বাড়ির জানলা দরজা খুলতে কোনোদিন দেখিনি। আমার মনে হতো সেই বাড়িতে বোধহয় কেউ থাকে না। একজন এসে খবর দিলেন যে সেই বাড়িতে মা সিংহবাহিনী এসেছেন। বাসন্তী দুর্গা পূজা চলছিল তখন। তা আমি তার সাথে শ্যামপুকুর বাটিতে ক্লাস করে হেঁটে হেঁটে গেলাম তাদের বাড়িতে। ভয় ভয়ে ঢুকছি, বড় লোকের বাড়িতে যেরকম হয় সেই রকম ভয় ভয়ে ঢুকছি। দালান আলো করে দেবী বসে আছেন, আর সমস্ত দালানে একটা লোক নেই। আমি হতবাক হয়ে গেলাম। মাকে এরকম করে ফেলে রেখে তারা চলে গেছেন। খুব সুন্দর বাড়ি। আমরা ধীরে ধীরে এক পা গিয়ে সিঁড়ির কাছ থেকে মাকে প্রণাম করলাম। তখন একজন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মায়ের সেই দিব্য রূপ দেখছি। সবচেয়ে আকর্ষণীয় মায়ের চোখ আর মায়ের হাসি এইরকম, আর একবারে সারা শরীর দিয়ে যেন একটা দিব্য বিভূতি প্রকাশিত হচ্ছে, অপূর্ব সুন্দর। আর সেদিনকে বাসন্তী দুর্গা পূজার খুব সম্ভবত নবমী তিথি ছিল। আর সেই পুজো টুজো হয়েছে, টলা গাছ আছেন। ভদ্রলোক তখন আমাকে আসতে দেখে তিনি দোতলা থেকে ছুটতে ছুটতে নেমে এলেন। আমাকে বললেন, আপনি ঠাকুরের কাছে গিয়ে, আরতি এখনো হয়নি, আপনি ঠাকুরের কাছে গিয়ে, আরতি হয়ে গেছে, আপনি ঠাকুরের কাছে গিয়ে একটু দর্শন করুন। আমি সেই সুযোগটা একটুও ছাড়িনি, টুকটুক টুকটুক করে কাছে গিয়ে দর্শন করি। অপূর্ব সেই মূর্তি। আমার মনে হচ্ছিল শ্রীরামকৃষ্ণ যে মূর্তি দেখে ভাবে বিভোর হয়েছিলেন, সেই মূর্তি কেন এত আকর্ষণীয়, এত সুন্দর। মনে হচ্ছে এক হাত বাড়িয়ে মায়ের হাতটিকে যেন ধরা যায়, এত জীবন্ত, এত জাগ্রত। যখন ফিরে এলাম তখন আসার পথে অবশ্য ওরাও আমাদের খেতে বলেছিলেন, আমরা প্রসাদ পাইনি, তাই আমাদের কাছে একটা ছোট্ট বাক্সে করে আমরা যে দুজন গেছিলাম আমাদের তিনি প্রসাদ দিয়েছিলেন। সেই প্রসাদ আমরা পেয়েছিলাম। সেই দিনকের ঘটনা দেখুন, ঠাকুর কিরকম, আমাদের হলে বোধহয় নিজের মাথাতে কতবার বাড়ি মারতাম তার ঠিক নেই। ঠাকুর গিয়েছেন, যদু মল্লিক একটা পাথরের টেবিলে শুয়ে আছেন। পাথরের টেবিল ঠিক নয়, আগেকার দিনে বড় লোকদের বাড়িতে আপনারা যদি কাশির তো বাড়িটা বিক্রি হয়ে গেছে,
ওই বাড়িটায় যদি গিয়ে দেখেন তাহলে নিশ্চিত করে দেখতে পেতেন ঠাকুরকে যে খাটটাতে শুতে দেওয়া হতো সেই খাটটা পাথরের ছিল, মানে ওপরের টপটা পাথরের, আর খাটটা চন্দন খাট দিয়ে তৈরি ছিল। আগেকার দিনে বড় লোকরা ওই রকম শক্ত এর উপর তারা শুতেন, কাঠের আর পাথরে, তার উপর বিছানা পেতে তারা শুতেন। অনেক সময় ওই পাথর খুব ঠান্ডা বলে তার উপর খালি গায়ে ওই পাথরের উপর শুয়ে থাকতেন। তিনি অমনি ভাবে শুয়ে থাকলেন। ঠাকুর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন, কিন্তু বৃত্ত কি অহংকার তৈরি করে সেটা আমাদের দেখবার জিনিস। তিনি বললেন যে তাকে একবারও ভেতরে আসতে বললেন, শুধু ভেতরে আসতে বললেন তা নয়, তিনি জিজ্ঞেস করলেন, কি ছোট বাচ্চা তুমি কেমন, এসো এসো ছোট বাচ্চা, যেদিকে তো আর আসো না, মা এসেছেন তাই আমাদের মনে পড়েছে, তাই তো তুমি এসেছো। ঠাকুর নিজে থেকে প্রসাদ চাইলেন, তারপরে তার মাকে ডেকে বললেন একটুখানি খাবার জল দিতে। সে এক ঢোক জল খেয়ে তিনি ফিরে আসছেন। সঙ্গে যারা আছে তাদেরকে ভীষণ রাগ। বাবু যত বলে পারিষদ দল বলে তার শতগুণ। সঙ্গে যারা আছে তাদের প্রেস্টিজ ভীষণ লেগেছে। তারা বলছেন, ওগো, তাদেরকে বলছেন, আপনি মশাই এরকম বড় লোকের বাড়িতে আর আসবেন, এরকম লোকের কাছে আসেন কেন? আপনাকে এরা বসতে পর্যন্ত বলল না, এরকম লোকের বাড়িতে এসে খামোকা কেন অপমান হন? ঠাকুর বলছেন, ওগো, ওর বিষয়ই সারাক্ষণ বিষয় নিয়ে থাকে, ওরা যে এত বিষয় চিন্তার মাঝেও দেবীর পূজা করছেন এই তো যথেষ্ট, তোমরা তো তাও করো না। প্রথম কথা হচ্ছে অন্যের সমালোচনা করার আগে নিজের দিকে একটু তাকিয়ে যেন আমরা দেখি এই দোষে আমরা দুষ্ট কিনা, আর ওদের মনের অবস্থা তোমরা কিভাবে বুঝবে। অর্থাৎ ওরা যে কি চিন্তা করছে, বিষয় চিন্তা এমনই চমৎকার চিন্তা যে তার মধ্যে আমাদের ডুবে যেতে হয়। সেই চিন্তা আমাদের অন্য কোনো চিন্তা করতে সাহায্য করে না, একেবারে ডুবিয়ে রেখে দেয়। একদম বিষয় ভাবনা আমাদের ডুবিয়ে রেখে দেয়, বাহ্যিক জগৎ থেকে আমাদের বোধশূন্য অবস্থা হয়। আমি আগে যখন সাধু হইনি তখন এই দেখার চেষ্টা করতাম, যখন ফিরে টিরে আসতাম, রাত্রিবেলা ফিরতাম, তখন দেখতাম তখনও কলেজ স্ট্রিট মার্কেট, দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর খানিকটা আগে থেকে এই কলেজ স্ট্রিট মার্কেটের অনেক আগে বাস থেকে নেমে পড়ে দেখতে দেখতে আসতাম। লোকে উইন্ডো শপিং করছেন, হাঁ করে মার্কেট দেখছেন। রাধু বলে একটি মুসলিমদের জুতোর দোকান ছিল, সেই জুতোর দোকানে খুব সুন্দর ডিসপ্লে হতো, হাঁ করে সেই দেখছেন। অথচ ঠিক উল্টো দিকে বিদ্যাসাগর মশাইয়ের যে জুতো যেরকম পাওয়া যেত, কোলাপুরি জুতো, সেই জুতোর দোকানে কেউ একবারও ফিরেও তাকাতো না, রাধুর জুতোর দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। বাটাতে কি জুতো এলো সেই জুতোর প্রতি তাদের ভীষণ রকমের আকর্ষণ হতো। এই হচ্ছে অবস্থা। এই সবাই হাঁ করে তাকিয়েছে, কেউ নড়ছে না। মোহিনী মোহন কাঞ্জিলালের দোকানের সামনে থেকে কেউ নড়ছে না, হাঁ করে উইন্ডো শপিং করছেন। ইন্ডিয়ান সিল্ক হাউস, তারপরে পরপর যে শাড়ির দোকান আছে, অবাক বিস্ময় তাকিয়ে, তাদের তাকিয়ে থাকাটাও একরকম। এই যে বিষয়ের আকর্ষণ কিরকম হয়, জগৎ ভুল করিয়ে দেয়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যদি আপনারা যান, এই চৈত্র সেল, তারপরে দুর্গাপুজোর 1 মাস আগে থেকে রাধা সিনেমা মানে হচ্ছে একবারে হাতিবাগানের মোড় থেকে শ্যামবাজার মোড় যদি যান, যদি ট্রামে করে যাওয়ার সুযোগ হয়, ট্রাম দীর্ঘ সময় দাঁড়াতে দাঁড়াতে যাবে, আপনারা দেখতে দেখতে যাবেন কাকে বলে বিষয় তৃষ্ণা, কাকে বলে বিষয়ের প্রতি আকর্ষণ। এটা একেবারে খুব পরিষ্কার করে দেখতে পাবেন। এই সব কিছুর মধ্যে যখন তার মধ্যে আমরা ভগবান চিন্তা করি, সেটা হচ্ছে ধন্য ঠাকুর সেটাকে প্রশংসা করছেন। বলছেন প্রসাদ পেয়ে গেলে এই তো যথেষ্ট। এমন সময় ঠাকুরের প্রসাদ কে পায়? বলছেন, তোমরা কি কর্তাকে দেখতে গিয়েছিলে, বসতে বলেনি বলে অভিমান করছো? এই যে আমাদের দর্শন দুরকম, কি দর্শন করতেছি, অভীষ্ট কোনটা? সেটা হচ্ছে মাতৃদর্শন। মা সানন্দে আমাদের আহ্বান করেছেন, অথচ মা যেহেতু কথা বলতে পারেন না, মায়ের শব্দ যেহেতু শোনার মতো কান আমাদের তৈরি, মা কথা বলতে পারেন, মায়ের কথা শোনার মতো কান আমাদের তৈরি হয়নি। তাই মা যে কথাগুলো বললেন সেই কথাগুলো শোনা গেল না, আর তাই আমাদের প্রার্থনাও তার কাছে গেল না। বাবু যেহেতু নড়তে চড়তে পারেন, কথা টথা বলতে পারেন, তাই তিনি অভ্যর্থনা করেননি বলে এদের এত মনে লেগেছে। তাই একেবারে পিন পয়েন্টেড করছেন, কি দেখতে এসেছি সেটা জানা দরকার। বাবুকে দেখতে এসেছি না দেবী দর্শন করতে এসেছি?
দেবী দর্শনের দুটো দিক, দেবী দর্শন এবং প্রসাদ গ্রহণ, সে দুটো তো হয়েছে। অতএব আমাদের এইগুলোর প্রয়োজন নেই। ঠাকুর সঙ্গে করে মানুষজন নিয়ে যেতেন। মাস্টার লাট্টু মহারাজ বলছেন, ঠাকুর এইরকম করে সব আমাদের বিড়ে নিতেন। বিড়ে নিতে মানে পরীক্ষা করতেন। তিনি আমাদের পরীক্ষা করতেন যে আমরা কতটা তার কাছে, আমরা কতটা নিষ্ঠায় আছি, ঈশ্বরকে কতটা আমাদের চাইবার ইচ্ছা হয়েছে। এইটি কথা তিনি বারবার করে বুঝতে চাইতেন যে আমাদের কতটা তাকে জানবার, চাইবার ইচ্ছা হয়েছে। একটু কারণ এটা কার একটা মাইক্রোফোন অন হয়ে গেছে। দেবকুমার পালথি। এটা হচ্ছে কথা। তিনি বারবার করে আমাদের কাছ থেকে বুঝতে চাইতেন যে আমরা কিভাবে, আমাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম। এবং তারই যাবতীয় বকা সবকিছুর মূলে কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পরিষ্কার করে দেওয়া। ঈশ্বর লাভ করতে এসেছি, ভগবানের উদ্দেশ্যে যাত্রা করেছি, আমাদের যাওয়াটা যেন কোনো রকম ভুল না হয়। তারপরে বলছেন, সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে। কেউ মানলে কি মানলে না, এসব দেখলে চলবে না। এটা হচ্ছে খুব বড় কথা। আমরা এক জায়গায় একটা ডোনেশনের জন্য গিয়েছিলাম। আইএএস অফিসার, তিনি কোনো একটা সময় কোনো একটা জায়গার একটা আমাদের এখানকারই হাওড়া ছিলেন, তো দক্ষিণ 24 এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দজি মাঝির শিষ্য, অত্যন্ত মঠের খুব ঘনিষ্ঠ। তিনি মাঝে মাঝে আমাদের ডোনেশন দিতেন, কিন্তু তার ওই মুডের উপর নির্ভর করত। একবার গেলাম, প্রথমবার যখন গেলাম তখন সমস্ত সময়টা দরজার বাইরে দাঁড় করিয়ে রাখলেন। তারপরে যখন চেক লেখা হয়ে গেল তখন ডাকলেন, ভেতরে ডাকলেন, চেকে মানে রিসিপ্টটা কাটতে বললেন, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটতে হচ্ছে, বসবার একটা চেয়ার দিলেন। আবার দ্বিতীয়বার যখন গেলাম তখন বসে চেক দিলেন, অনেকক্ষণ গল্প করলেন, ইডলি আর দোসা খাওয়ালেন, ইডলি আর বড়া খাওয়ালেন, দুটোই খেয়ে আসতে হলো। আমরা যদি অহংকার করে এই দ্বিতীয়বার, যদি প্রথমবার যদি অহংকার করে দ্বিতীয়বার যখন উনি রাখছেন যদি না যেতাম, তাহলে কিন্তু এখানকার জন্য ডোনেশন হতো না। এটা খুব খুব সহজ গল্প আপনাদের বললাম। এর চেয়েও অনেক প্যাথেটিক গল্প আছে যেগুলো আমরা সহ্য করি, রোজকার সহ্য করি। একটি সংস্থা থেকে কিছু টাকা এসেছে, কিছু বেশি টাকা, যেটা প্রয়োজন ছিল তার চেয়েও বেশি এসেছে। সেই বেশিটার জানাইনি কেন, যিনি ডোনার তার কোনো মাথা ব্যথা নেই, অন্যদের খুব মাথা ব্যথা, খুব কষ্ট। এবং এই যে একটা অবিশ্বাস, এগুলো তৈরি হয় অবিশ্বাস থেকে। এটা আত্ম অহংকার অবিশ্বাস থেকে তৈরি হয়। এটা খুব কাঙ্ক্ষিত নয়, কিন্তু এগুলো আমাদের হজম করতে হয়। বহু সময় এগুলোকে আমাদের হজম করতে হয়। তার কারণ হচ্ছে এগুলোর দিকে দৃষ্টি দিলে চলবে না। বলছেন, সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে। এটা খুব কঠিন। আমাদের অনেক ঈশনা ত্যাগ করার কথা বলা হয়, চিত্ত ঈশনা, চিত্ত ঈশনা, পুত্র ঈশনা, ত্বচ ঈশনা। আমাকে দেখতে খুব সুন্দর হবে, আমার চামড়া মোলায়েম, ত্বক খুব ভালো থাকবে, আমার অনেক অর্থ হবে, আমার মন খুব সুন্দর হবে, আমার শিষ্য প্রশিষ্য থাকবে, আমার এই ভাবটাকে, আমার এই লিগেসিটাকে ধরে রাখার জন্য আগামী দিনের মানুষ তৈরি হবে। তার সঙ্গে এইগুলো ত্যাগ করা খুব কঠিন। কিন্তু তার সঙ্গে একটি ঈশনা আছে, সেটা লোকঈশনা। মানুষে আমাকে ভালো বলবে, আমি সকলের কাছে প্রিয় হয়ে উঠবো। এটা হচ্ছে খুব কঠিন ঈশনা। এই ঈশনা ত্যাগ করাটা, ঈশনা এই বাসনাটা ত্যাগ করাটা খুব কঠিন। আমাদের যখন পড়ানো হচ্ছিল সন্ন্যাসের সময়, তখন পূজ্যপাদ গীতানন্দজি এটির কথা খুব জোর দিয়ে বলেছিলেন, যদি এটি ত্যাগ করতে পারো, যদি ত্যাগ করার নিরন্তর চেষ্টা করতে পারো, তাহলে জানবে একটা উন্নত সাধু জীবন যাপন করা হচ্ছে। মনে হয় সেইগুলি যদুবাবুর বাড়িতে যে যে ঘটনাগুলি, সেইগুলি একত্রে লিখিত হলে পাঠকদের সুবিধা হয়। এর মধ্যে কোনটি বলরাম মন্দিরে, কোনটি কাশীতে, কোনটি বা হরমোহন বাবুর বাড়িতে শুনিয়াছি, কোনটি হয়তো লাট্টু মহারাজ আসিবার পূর্বের ঘটনা, উনি পরে উনি শুনিয়া আমাদের নিকট বলিয়াছিলেন। আবার কোনটি হয়তো দক্ষিণেশ্বরে বাসকালে ঘটনা। তিনি বলছেন, জানো, যদুবাবুকে একদিন উনি বললেন, হ্যাঁ গা যদু, তুমি ওদের অর্থাৎ কয়েকটি মোসাহেব জাতীয় ব্যক্তিকে দেখাইয়া সঙ্গে এত মিশো কেন? এ কথা শুনে যদুবাবু কি বলেছিলেন জানো? ভদ্রলোকের ছেলে ভিক্ষা করতে পারে না, কিছু পাবার আশায় এখানে পড়ে থাকে, তাদের বঞ্চিত করলে তারা যায় কোথায়?
তাতে ঠাকুর বলেছিলেন ওদের সঙ্গে মিশো না, মিশলে ক্ষতি হতে পারে। তাতে যদুবাবু বলেছিলেন, দেখো ছোট্ট বাচ্চা, বিষয় আশায় রাখতে গেলে এমন লোক দরকার আছে। একদিন ঠাকুর তাকে বললেন, এখানকার জন্য অর্থাৎ ইহলোকের জন্য তো অনেক সংগ্রহ করেছ, কিন্তু লাটু মহারাজ বলেছিলেন বাকি পরকালের জন্য কি জোগাড় যন্ত্র করলে। এ কথা শুনে যদুবাবু বলেছিলেন, পরকালের কাণ্ডারি তো তুমি আছোই ছোট বাচ্চা, শেষের দিনে তুমি আমায় পার করবে সেই আশাতেই তো বসে আছি। আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নামে কালি পড়বে। দেখো ভট্টাচ, শেষের দিনে ভুলো না। কি সুন্দর কথা! এই যে বিশ্বাস, এটা একটা দারুণ। শিয়ানে শিয়ানে লড়াই চলছে। মথুর বাবু যেরকম ছিলেন সেরকম আমাদের অধর বাবুও ঠিক সেই রকম। মোসাহেব জাতীয় লোকেদের আগে লোকে রাখতো, বড় লোকের ছেলে, তারা কোনো কাজকর্ম পায়নি, তারা সঙ্গে সঙ্গে মোসাহেবগিরি করলে সকাল বিকেল খাওয়াটা জোটে। আরো একটা বড় জিনিস ছিল, সেটা হচ্ছে ইনফর্মার। এরা সমস্ত রকমের খবর দিতেন। এটা হচ্ছে কথা। এই খবরই তারা ভীষণ রকম ভাবে খবর দিতেন। এই খবর পাওয়ার জন্য বিষয় আশয় লোক তো, বিষয় লোক তো, কোথায় কোন সম্পত্তি বিক্রি হচ্ছে, কোন কিছু, এই মোসাহেবদের কাছ থেকে এই খবরগুলো পাওয়া যেত। তাকে তিনি বলেছিলেন, ইহকালের জন্য তো অনেক কিছু করলে, পরকালের জন্য কি করলে? যদুবাবু বলেছিলেন, কি বিশ্বাস! আমি সকালবেলা যখন পড়ছি এবং তখন থেকে এখনো পর্যন্ত বারবার গায়ে কাঁটা দিচ্ছে। একজন তখন বিষয়াসক্ত মানুষ, আমাদের মুখ থেকেও এই কথাটা বেরোয় না, এই প্রত্যয়, এই বিশ্বাসটা বোধহয় জাগে না। বলছেন, শেষের দিনে তুমি তো আছো, পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোট বাচ্চা, শেষের দিনে তুমি আমায় পার করবে সেই আশায় বসে আছি। এই পর্যন্ত ঠিক ছিল, এই কথা অনেকেই বলেন। পরের যে কথাটা সেটা ভয়ঙ্কর। বলছে, আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নামে কালি পড়বে। দেখো ছোট বাচ্চা, শেষের দিনে ভুলো না। একেবারে শ্রীরামকৃষ্ণকে যেন তিনি চ্যালেঞ্জ করছেন, তুমি যদি আমায় উদ্ধার না করো, ক্ষতিটা তোমার, আমার কিছু নয়। এই তোমার যে পতিত পাবন নাম, সেটাই কালি পড়বে। অতএব আমি, কি অদ্ভুত নির্ভরতা, কি অদ্ভুত নিশ্চয়তা, কি অদ্ভুত শরণাগতি, যে আমার আর কেউ না থাকুক। মা যে বলছেন না, সবসময় জানবে তোমার একজন মা আছেন, বুকে হাত দিয়ে আমরা বলতে পারি না, যেটা আমরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। মা এই কথাটা বলে গেছেন, এই কথাটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না, যে আমরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। সবসময় জানবে তোমার একজন মা আছে, এই কথাটা আমরা বিশ্বাস করতে পারি না। দেখো, যদু মল্লিকের এত টাকা ছিল, তবু টাকার লোভ যায়নি। তাই তিনি, অর্থাৎ ঠাকুর, একদিন তাকে বললেন, কি গো যদু, এত টাকা করেছো, এখনো টাকার লোভ গেল না? তাতে যদুবাবু বলেছিলেন, দেখো ছোট ভট্টাচ, ও লোভ যাবার নয়। তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না, বিষয় লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না। অত অত আর টাকার লোভ ছাড়বো কেন বলো? তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো, আর আমি যে তাঁর ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি, তুমি সব ছেড়ে তাকে চাইছো, আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি। আচ্ছা বলো দেখিনি ছোট বাচ্চা, টাকা কি তার ঐশ্বর্য নয়? এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হলেন। বললেন, এটি যদি ঠিক বুঝে থাকো, তাহলে তোমার ভাবনা কি গো? তারপর তাকে জিজ্ঞাসা করেছিলেন, কি গো যদু, সরল ভাবে এ কথা বলছো না চালাকি করে বলছো? এ কথা শুনে যদু বলেছিলেন, সে তো তুমি জানো ছোট বাচ্চা, তোমার কাছে মনের কথা লুকোতে তো পারবো না। এই হচ্ছে কথা। কি সুন্দর কথা, যে তুমি ঈশ্বর ঈশ্বর করে পাগল হয়েছো, আর আমি ঈশ্বরের ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি। তোমার ঈশ্বর ঈশ্বর করে ডাকাটা চলবে, আর আমি তার ঐশ্বর্য চাইছি, তা চলবে না। তার যে গ্ল্যামার, তার যে জ্যোতি, সেটা চাইছি, সেটা চলবে না। অথচ তুমি ঈশ্বর ঈশ্বর, তুমি গোটা মানুষটাকে চাইছো। আমার গোটা মানুষটাকে চাইবার ক্ষমতা নেই। আমি তার গায়ের অলংকার টলঙ্কার গুলো চাইছি, যাতে পরে আমার যাতে বিউটিফিকেশন হয়, আমাকে যাতে দেখতে সুন্দর হয়, সেটা চাইছে। অমনি ওটা খারাপ হয়ে গেল, এইটার কথা। ঠাকুর বলছেন যে তুমি এটা ঠিক বলছো তো। এই যে কনভারসেশন গুলো, এগুলো আমাদের জন্য। আমরা যাই বলি না কেন, কিছুতেই তার সামনে লুকোতে পারি না। আমরা কত কি ভাবনা চিন্তা করে যাই, এই বলবো, ওই বলবো, সেই বলবো, গিয়ে আর কোনো কথাই বলা হয় না। তার কারণ হচ্ছে, তিনি আমাদের বলতে দেন না। যেমন তিনি বলতেন যে ঠাকুর মা মুখ চেপে ধরেছেন, এমনি তিনিও মুখ চেপে ধরেন, তিনি কোনোভাবেই বলতে দেন না।
একদিন উনি যদুবাবুকে বললেন, দেখো আগে তুমি ভগবানের নাম করতে, এখন তাকে ডাকতে এত অন্যমনস্ক হয়ে যাও কেন? তাতে যদুবাবু বললেন, কি জানো ছোট বচ্চাদ, তোমায় দেখবার পর থেকে আমার কেমন ভগবানকে ডাকতে মন চায় না। আমি দেখি যে তাঁর অর্থাৎ ভগবানের নাম নিলে বিষয় চিন্তায় মন বসে না, তাই তাতে অন্যমনস্ক হয়ে আমার বিষয় আশায় দেখতে হয়। এই কথা শুনে ঠাকুর কি বললেন জানো, এতটা ভালো নয় যদু, ঘানির বলদ হয়ে ঘুরতে চাইছো কেন? যদু বললেন, কর্মফল মানো তো ছোট বাচ্চা? যদু মল্লিকের মা একদিন, কর্মফল জানো তো ছোট ভট্টাচার্য? এই দেখুন, ভগবানকে ডাকতে ইচ্ছা করে না, কিন্তু তোমায় ডাকতে ইচ্ছা করে। কারণ ভগবানকে ডাকলেই যদি তিনি সব কেড়ে নেন, বিষয় আসার প্রতি তো ভালোবাসা থাকবে না। মথুরামন ঠাকুরের কাছে সমাধি চেয়েছিলেন, এক ভাব সমাধি চেয়েছেন। ঠাকুর বলেছিলেন, মা কালীর যদি ইচ্ছা হয় তাহলে হবে। মথুরামন নিশ্চিত ছিলেন, শ্রীরামকৃষ্ণ যখন বলেছেন তখন শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মানেই মা কালীর ইচ্ছা। বাড়ি ফিরে গেলেন। যানবাজারে গিয়ে তার আস্তে আস্তে মন সমাধিতে লীন হয়ে যাচ্ছে। মনের যেন দুটো ভাগ হয়ে গেল, একটা মন সবসময় ঈশ্বরকে চাইছে, আর একটা মন বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বর্ণনা আছে, অনেকটা দোতলার বারান্দা দাঁড়িয়ে পাটাকে তুলে দিয়েছি, বার করে দিয়েছি, একটা দড়ি নিচ থেকে টানছে আর একটা দড়ি ওপরটাকে টানছে। পাও ধরে রাখতে পারছি না, গা থেকে পাটা খুলে যাবে, আবার ওই নিচের দিকেও পাটা ছেড়ে দিতে চাইছে না। এমন এক পরিস্থিতিতে 2-3 দিন হওয়ার পরে তিনি ঠাকুরকে খবর পাঠালেন। ঠাকুর যখন এসে পৌঁছলেন, মথুরামোহন খাট থেকে নেমে ঝাঁপ দিয়ে শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে বললেন, বাবা এসব তোমাকেই সাজে, আমাকে সাজে না। তাই তিনি তার ভাব তুমিই নাও। তিনি তার বুকে হাতটা দিয়ে দিলেন, দেখলেন তার মুখ সমস্ত লাল হয়ে গেছে, ধীরে ধীরে তার ভাব কমে গেল। ওই কারণে ভগবানকে চাইলে খুব মুশকিল। আর বলছেন, এটা দারুণ কথা, এই ঘানির বলদ হয়ে কেন ঘুরতে চাইছি, এর কারণ হচ্ছে কর্মফল, বিষয় তৃষ্ণা। এটা গীতা বলছে বিষয় তৃষ্ণা। কারণ একটা জিনিস আমাদের সবসময় মেরে মেরে রাখে, আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, কিছুতেই সে থামতে দেয় না। আমরা খানিকটা গরুর মতোই, আমরা যখনই সেই মাল বয়ে নিয়ে যাচ্ছি, কোথাও গিয়ে গরু থেমেছে, সঙ্গে সঙ্গে সপাং সপাং করে পিঠের উপর পড়ে, আর সেই জ্বালায় চটচট করতে করতে আবার হাঁটা দেওয়া শুরু করি। যদু মল্লিকের মা একদিন ঠাকুরকে বাড়ির ভিতর খাওয়াচ্ছেন। খুব দেরি হচ্ছেন দেখে দেবেন্দ্র, ইটালির দেবেন্দ্রবাবু চঞ্চল হয়ে উঠলেন। এমন সময় আমাদের সব বাড়ির ভিতর থেকে খাওয়ানোর জন্য নিয়ে গেল। খেয়ে উঠে দেবেনবাবু উনার অর্থাৎ ঠাকুরের পায়ে ধরে কান্না জুড়ে দিলেন। আমি তো কিছু বুঝলাম না। শেষে একদিন দেবেনবাবুকে জিজ্ঞাসা করলাম। দেবেনবাবু বললেন, আমার মনে বড় কু গিয়েছিল, আমি ঠাকুরকে সন্দেহ করেছিলাম, কিন্তু যাবার পথে দেখলাম যে যদুর মা ঠাকুরকে খাওয়াচ্ছেন আর কাঁদছেন, তাতে বুঝলাম তার বাৎসল্য ভাব, আর আমি দেবেনবাবু অন্য কথা ভেবেছিলাম। ঠাকুর অন্তর্যামী কিনা, তাই আমার মনের সন্দেহ ঘুচিয়ে দিলেন। এই যে মায়েরা অনেক সময় আমাদের খাওয়ান, অনেকে মনে করেন যে আমাদের বিশেষভাবে তারা ভাবেন বলে তারা খাওয়ান। সাধুর এরকম কখনো কোনো দৃষ্টি থাকে না, তারা জগতের সবাইকে সেই মাতৃভাবেই থাকেন। শ্রীরামকৃষ্ণ যেটা দেখাতে পারতেন, আমরা সবসময় সেটা দেখাতে পারি না। এই মাতৃভাবেই তিনি খাওয়াতেন। এবং দেবেনবাবুর মনে হয়েছিল এদের বাড়ির লোকেদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের একটা অন্য রকমের কিছু সম্পর্ক তৈরি হয়ে আছে, সেই সন্দেহ করেছিলেন। এবং পরবর্তীকালে যখন তিনি যদু মল্লিকের বাড়ির ভেতর ঢুকলেন, গিয়ে দেখলেন যদু মল্লিকের মা একেবারে তাকে গোপাল জ্ঞানে, কৃষ্ণ জ্ঞানে, যশোদাকে, নিজেকে যশোদা মনে করে তাকে খাওয়াতে শুরু করেছিলেন। এবং যখন খাওয়াচ্ছেন তখন ঝরঝর করে তার দু চোখ দিয়ে জল পড়ছেন, গভীর ভাবেতে তিনি মগ্ন। যখন শ্রীরামকৃষ্ণ তার মনে হলো যেন শ্রীরামকৃষ্ণ তার মনের সমস্ত কথাগুলি পড়ে ফেলেছেন, এবং তিনি যেন সেইভাবেই সেইটি যেন সেই সত্যটিকে ইয়ে করে দেওয়ার জন্যই যেন তিনি তাকে এই দৃশ্যটি দেখালেন। শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী শুধু নন, আমাদের মনের কথা করতে পারেন। এই মনটাকে খুব ভালো রাখাটা ভীষণ রকম ভাবে জরুরি। আজকে আমরা এইখানেই থামছি। আগামী শনিবার আমি নরেন্দ্রপুরে থাকবো। এই পরপর কয়েকটা শনিবার 22 তারিখে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। স্নান যাত্রার দিন যদি ক্লাস পূজনীয় বিভাত্মানন্দজি দেন তাহলে দেখা হবে। তার মধ্যে আর এই বিষয় নিয়ে আমাদের আর আলোচনা হবে না।
ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। একটা ছোট্ট জিনিস বলার আছে, আগামীকাল আমাদের এখানে খুব একজন বর্ষিয়ান মানুষ ছিলেন, 103 বছর বয়স, শ্রী জগন্নাথ মাইতি। তিনি আমাদের স্কুলের, প্রাইমারি স্কুলের, মেয়েদের স্কুলের অধ্যক্ষ ছিলেন এবং স্কুলে পড়িয়েছেন, অধ্যক্ষ নন ছিলেন। এবং তখনকার দিনে মানুষ এই খুব কষ্ট করে এই আমাদের এখানকার ইতিহাস এই সমস্ত সংগ্রহ করেছেন, পায়ে হেঁটে সমস্ত দ্বীপ টিপ ঘুরে টুরে। অনেক তার অবদান আছে। গঙ্গাসাগরের ইতিহাস আমরা তার মাধ্যমে পেয়েছি, জগৎ আমাদের খুব সহজে এই পেয়েছি আমরা তার কাছ থেকে। আগামীকাল তার দীর্ঘ রোগ ভোগের পর তার শরীর চলে গেছে এবং সেইখানে কালকে তার স্মৃতি সভা বসবে। আমি যেহেতু এই আশ্রমের অধ্যক্ষ, তাই আমাকে ডাকা হয়েছে, কালকে আমি যাব। এই 4টের সময় থেকে তাদের সভা শুরু, তাই কালকে ক্লাস হবে না। পরশুদিন আপনাদের সঙ্গে দেখা হবে স্বামী শিষ্য সংবাদ, বুধবার দিন দেখা হবে, সেদিনকে ছবিতে গল্পে হবে কথামৃত, রামকৃষ্ণ কথামৃত, এবং বৃহস্পতিবার শ্রীমদর্শন। এইটি শেষ, এবং পরে আবার শুক্রবার দিন যদি সব ঠিকঠাক থাকে